গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো আছো। তোমরা জানো যে ক্লাস 11 এবং 12 এর থার্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টার শুরু হচ্ছে 8 সেপ্টেম্বর। প্রত্যেকে প্রিপারেশন নিয়েছো আমি জানি, কিন্তু তোমরা ছোট ছোট অঙ্কগুলো করার দিকে নজর দেবে। অনেক ছোট ছোট অঙ্ক থাকবে, কস্ট ট্যাক্সেও থাকবে, তোমার অ্যাকাউন্টসেও থাকবে। তো আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি কস্টের কিছু ছোট ছোট কিছু মিসিং ফিগার তোমরা কি করে ক্যালকুলেশন করবে। এসো তাহলে কি করে করতে হয় তোমরা দেখে নাও। ক্যালকুলেশন অফ মিসিং ফিগার। প্রাইম কস্ট 4-5 লাখ, ফ্যাক্টরি ওভারহেড 50% অফ প্রাইম কস্ট, অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড 1 লাখ, কস্ট অফ দ্য প্রোডাকশন ভ্যালুটা জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তো তোমরা কি করে করবে? তোমরা তো কস্ট শিট শিখেছো, তো তোমরা জানো তার ফর্মুলাটা। তো এখানে প্রাইম কস্ট প্লাস ফ্যাক্টরি ওভারহেড প্লাস অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, মানে অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, এই টোটালটা করে দাও, বেরিয়ে যাবে। দেখো প্রাইম কস্ট আছে 5 লাখ প্লাস ফ্যাক্টরি ওভারহেড বলেছে 50% অফ প্রাইম কস্ট। 5 লাখ, তার 50% কি করে বার করবে? 5 লাখ ইন্টু 50/100 ইজ ইকুয়াল টু 2,50,000, মানে অর্ধেক ধরে নিলেই হয়। তা আমি করে দেখাচ্ছি কি করে করবে। 2,50,000 প্লাস অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড 1 লাখ ইজিক্যাল টু দাঁড়াচ্ছে 5 × 7 8,50,000। 8,50,000 কি করে হলো আপনার? সি, তোমার রাইট অ্যান্সার হবে সি, 8,50,000। ঠিক এইভাবে রাফ ওয়ার্ক করে বার করে নেবে। কোশ্চেন পেপার পাওয়ার পর রাফ ওয়ার্কের জন্য একটা সিট চেনে স্যারের কাছে বা ম্যামের কাছে, সেই সিটে ওয়ার্কিং নোট নাম্বার দিয়ে এই ওয়ার্কিংটা করে অ্যান্সারটা বার করে ঠিক মেরে দেবে। এরপরে এসো 2 নম্বরটা, কস্ট অফ প্রোডাকশন 4,50,000 18,000 ইউনিট, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস 3,000 ইউনিট, কিন্তু এর কোনো ভ্যালু দেয়নি, এই ভ্যালুটা তোমাকে বার করতে হবে। ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস দিয়ে দিয়েছে, এবার কস্ট অফ গুডস সোল্ড কি করে বার করবে? কস্ট অফ গুডস সোল্ডটা কি করে বার করবে? তো চলো, কস্ট অফ প্রোডাকশন তোমরা জানো, কস্ট অফ প্রোডাকশনের সাথে ওপেনিং ফিনিশ গুডস অ্যাড করবে, ক্লোজিং ফিনিশ গুডস লেস করবে। তো লেখো কস্ট অফ প্রোডাকশন প্লাস ওপেনিং ফিনিশ গুডস জায়গাটা ছোট হয়ে গেছে, মাইনাস ক্লোজিং ফিনিশ গুডস। ঠিক আছে, ক্লোজিং ফিনিশ গুডস। তো দেখো ওপেনিং কস্ট অফ প্রোডাকশন তোমরা পেয়ে গেছো। কস্ট অফ প্রোডাকশন 4,50,000 প্লাস ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস পেয়েছে 24,000 প্লাস 24,000
24,000 মাইনাস ক্লোজিং কি করে বার করবে? তাহলে দেখো ক্লোজিং ফিনিশ গুডস, ক্লোজিং ফিনিশ গুডস বার করবে। এই যে কস্ট অফ প্রোডাকশন আছে 4,50,000, তাকে 18,000 ইউনিট দিয়ে ডিভাইড করো, 18,000 দিয়ে এটাকে ডিভাইড করবে ইন্টু 3,000, যা বেরোবে তাকে 3,000 দিয়ে ইন্টু করবে, ইন্টু করলে বেরিয়ে যাবে কত হচ্ছে তোমার, দেখো ক্যালকুলেশন করে কত হচ্ছে, 10,000 হচ্ছে, তাই না? 10,000 4,50,000 কে ডিভাইডেড বাই, ক্যালকুলেটর ইউজ করতেই হবে, 75,000, 75,000। তাহলে এখানে 75,000 লিখে দাও। তাহলে কত বেরোবে? ফিজিক্যাল টু 75,000 মাইনাস করো, প্লাস 3,90,000, সব প্লাস মাইনাস করে 3,99,000। অর্থাৎ দেখো 3,99,000 কিছু আছে নাকি, এটা কোথাও আছে নাকি? দেখো এ, অপশন এ, এইভাবে করবে, ওয়ার্কিং গ্রাফটায় করে দিয়ে এখানে বসিয়ে করে দেবো। তাহলে আশা করি তোমরা দুটো অঙ্ক বুঝতে পেরেছো কি করে বার করতে হয়। এবার এসো তৃতীয়টা কি করে করবে? কস্ট অফ প্রোডাকশন, তোমরা সবসময় এটাকে এটা দিয়ে ভাগ করলে 1 ইউনিট বেরিয়ে যাবে এবং মিসিং ইউনিটের সাথে ইনটু করে দেবে, বেরিয়ে যাবে। তো কি করে করবে? কস্ট অফ প্রোডাকশন দিয়েছে, ওপেনিং ফিনিশ গুডস দিয়ে দিয়েছে, ক্লোজিং ফিনিশ গুডস তোমাকে বার করতে হবে। তো এটা সোজাসুজি এইভাবে করতে পারো, কস্ট অফ, আচ্ছা, ক্লোজিং ইউনিটস প্রাইস ফিজিক্যাল টু, একদম সহজ পদ্ধতি, 2,64,000 divided by 88,000 into closing unit বলেছে 10,000 ফিজিক্যাল টু। তাহলে কি হচ্ছে? ক্লোজিং ইউনিট, এটা ক্যালকুলেশন করো, এটা দাঁড়াবে 30,000। তাহলে দেখো ওরা চেয়েছে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস এর ভ্যালু কত হবে। তাহলে ₹30,000 যদি হয়, তাহলে 30,000 যেখানে অপশন আছে, অপশন সি তে 30,000 আছে, 30,000 বেরিয়ে যাবে, ঠিক আছে? এবার এসো ফোরটা একটু কমপ্লিকেটেড আছে, কি করে তোমরা বার করবে? পরেরটা বলেছে কস্ট অফ প্রোডাকশন এত টাকা এত ইউনিট, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস 7,000 ইউনিট, প্রাইস নেই, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড এত টাকা পার ইউনিট সোল্ড, দেয়ার ইজ নো ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস, সেখানে কোনো ওপেনিং স্টক ছিল না। তাহলে তোমরা কি করে বার করবে? তাহলে দেখো cost of production মাইনাস ওপেনিং ফিনিশ গুডস কিছু নেই, তাহলে ক্লোজিংটা মাইনাস করে, মাইনাস ক্লোজিং
finished goods, closing finished goods plus selling and distribution overhead. So selling and distribution overhead. Selling and distribution overhead. তাহলে বেরিয়ে যাবে কস্ট অফ সেল, কস্ট অফ সেলটা বেরিয়ে যাবে। তো তাহলে বসাও কস্ট অফ প্রোডাকশন কত, 10,18,050 মাইনাস ক্লোজিং ফিনিশ গুডস। ক্লোজিং ফিনিশ গুডস কি করে বার করবো, ওইভাবেই বার করো, এটা এইভাবে বার করো, 10,18,050 divided by 45,200 into 7,000। এই যে 7,000 এর ভ্যালুটা বার করো, ইজ ইকুয়াল টু, এটা যদি বার করো তোমাদের বেরোবে 157,666। আচ্ছা 2 পয়েন্ট সামথিং, 2.6 হচ্ছে, তো এটাকে 2.6 হলে এটাকে 7 করে দাও অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে? এটা করে নিলে এবার নাও মাইনাস 157,667 প্লাস সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন। সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন কত আছে, 40 পয়সা। সেলিং ওভারহেড কি করে করবে, সেলিং ইউনিট, সেলিং ইউনিট, সেলিং ইউনিট যেহেতু ওপেনিং ইউনিট নেই তাই প্রোডাকশন ইউনিটের সাথে ক্লোজিং ইউনিট মাইনাস করো, সেল বেরিয়ে যাবে। সেলিং ইউনিট বার করবে 45,200 units minus 7,000 units is equal to কত হবে, 38,200 units, ঠিক আছে? তো এটা বার করে নিলে এটা ইনটু 0.40 ফিজিক্যাল কত হবে, 0.40 হবে তোমার, 0.40 হবে 15,280, 15,280, ঠিক আছে? সেলিং ওভারহেডটা বার করে সেলিং ইউনিট দিয়ে গুণ করবে, সেলিং এক্সপেন্স বেরিয়ে যাবে। এবার তোমরা প্লাস সেলিং এক্সপেন্স করো, 15,280 ইজিক্যাল টু কত হবে, ইজিক্যাল টু হবে 8 লাখ, 10 লাখ থেকে 1.5 লাখ মতো বাদ যাবে, এটা মাইনাস এটা প্লাস করলে হচ্ছে 8,75,000, 8,75,667 এটা বেরোবে। তো এটা দেখো অপশন এ, অপশন বি, অপশন সি তে আছে এটা, তাহলে অপশন সি এইটা অ্যান্সার বেরোবে। তাহলে দেখো 1 নম্বরটা বেরোলো সি, 2 নম্বরটা বেরোলো এ, 3 নম্বরটা সি, 4 নম্বরটা সি। তো তোমরা এইভাবে অঙ্কগুলো করবে, নার্ভাস হবে না প্রত্যেকটা, এবং তোমরা কমেন্ট করে জানাবে কস্ট বা ট্যাক্সের কোন ছোট ছোট অঙ্ক করিয়ে দিতে হবে, আমি করিয়ে বুঝিয়ে দেবো ইউটিউবের মাধ্যমে। তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা আমার চ্যানেলটা সিবি সাহেবের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে বেশি বেশি করে শেয়ার করে দাও, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও যাতে ওরাও শিখতে পারে। পুরো বইয়ের ওপর অনেক কিছু দেওয়া আছে, তো এখন আগে বড় বড় দিয়েছি, এবার ছোট ছোটগুলো দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। থ্যাংক ইউ অল দ্য স্টুডেন্ট, অল দ্য বেস্ট। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, সুস্থ থেকে পরীক্ষাগুলো দিয়ে আসো। থ্যাংক ইউ।